গেল ৭ই মে মুম্বাইয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে ভারতের ক্রিকেট বোর্ড। দলের পরিকল্পনা নেই, তেতো সত্যটি সরাসরি শোনানো হয় রোহিত শর্মাকে। ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলা হয় বিরাট কোহলিকেও। দেশটির একাধিক মিডিয়া বিসিসিআইর সূত্রে জানিয়েছে, সেদিনই মূলত দুই সিনিয়রকে চরম সত্যটা জানিয়ে দেয় বোর্ড। সেদিনই রোহিত ঘোষণা দেন, সাদা পোশাকের ক্রিকেট ছেড়ে দিচ্ছি। তার ৪ দিনের মাথায় আজ কোহলি শুনিয়েছেন শেষের কথা। কোহলি যে টেস্ট ছাড়বেন সেটি জল্পনা অনেক আগের, তবে রোহিতের অবসরের পর কালক্ষেপণ করেননি। বোর্ডকে জানিয়ে দেন সিদ্ধান্ত, সতীর্থদেরও বলে দেন। তবে কথা ওঠে কোহলিকে মানাতে অনুরোধ করেছে ভারতের ক্রিকেট বোর্ড। যদিও এমন দাবিকে মিথ্যা বলছে ভারতের গণমাধ্যম। বোর্ডের সূত্র মাধ্যম ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ঘটনাটি এমন ছিল না মোটেও। কোহলিকে বরং সরাসরি বিসিসিআই জানিয়ে দেয়, রান করতে পারলে দলে থাকবে, নয়তো না। তবে মাঝে খবর হয় যে জুনে ইংল্যান্ড সফরে সিনিয়র হিসেবে কোহলিকে চায় বোর্ড। রোহিতের পর কোহলি চলে গেলে দ্রুত একটা সংকটে পড়বে দল, সেটি চায় না ভারতের ক্রিকেট। এদিকে কোহলির সময়টাও ভালো যাচ্ছিল না। অস্ট্রেলিয়া সফরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন একটি, কিন্তু ওই সিরিজের বাকি ম্যাচগুলোতে মোটের ওপর করেছিলেন ৯০ রান। ব্যাটিং গড় ছিল ২৩-এর থেকে একটু বেশি, যা নিয়ে হয়েছে সমালোচনা। কোহলি অবশেষে ১৪ বছরের যাত্রা থামিয়ে দিয়েছেন। আজ নিয়েছেন কঠিন এক সিদ্ধান্ত। টেস্ট থেকে বিদায়ের ঘোষণায় কোহলি লিখেছেন, ১৪ বছর আগে প্রথম টেস্টে ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। তিনি আরও লেখেন, যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি এটা মোটেও সহজ নয়, তবে একেবারে সঠিক বলে মনে হচ্ছে। তবে আমি সবটুকু দিয়েছি, বিনিময়ে যতটুকু প্রত্যাশা করেছি তার থেকে বেশি ফিরিয়েও পেয়েছি। কৃতজ্ঞতায় ভরা হৃদয় দিয়ে সরে যাচ্ছি। মাঠে যাদের বিপক্ষে নেমেছি তাদের প্রতি, যাদের সঙ্গে নেমেছি তাদের প্রতি, এবং দেশের প্রতিটি মানুষের জন্য এই পথ চলায় যারা আমাকে স্বীকৃতির অনুভূতি দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞ। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। সে বছরই অস্ট্রেলিয়া সফরে এডিলেডে খেলেন ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান করেছেন ভারতীয় ব্যাটিং মাস্টার। গড় ৪৬.৮৫, শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। টেস্ট অধিনায়ক হিসেবে তার অধীনে ৬৮ টেস্টের ভেতর ভারত জিতেছে ৪০টিতে, যা তাকে জয়ের বিচারে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক করে তুলেছে। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। কোহলির বিদায় এক বর্ণিল যুগের পরিসমাপ্তি ঘটল। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।